কিছুদিন আগে আমরা একটা বিয়ে বাড়িতে গেছিলাম, তো সেটা শর্টস ভিডিও তোমরা অনেকেই দেখেছো, আবার অনেকেই দেখোনি। তবে বিয়েটা ছিল আমার শ্বশুর মশাইয়ের ছেলের বন্ধু, আর সেখানে আমরা সবাই ইনভাইটেড ছিলাম। তবে বিয়ে বাড়িটা কিন্তু খুব বেশি দূরত্বে ছিল না, আমাদের বাড়ি থেকে জাস্ট 5 to 6 মিনিট সামথিং ডিস্টেন্সে ছিল। বিয়ে বাড়ি আছে ঠিক আছে, বাট আমি তো নিজের আউটফিট নিয়ে প্রচন্ড কনফিউজ ছিলাম। আর শুধু আমি বলে না, প্রায় প্রত্যেকটা মেয়ে নিজের আউটফিট নিয়ে কনফিউজডই থাকে। তো সেটার জন্যই আমি আলাদা করে একটা ভিডিও বানিয়েছিলাম, যেখানে তোমাদের 4টে আমি অপশনস দেখিয়েছিলাম। আমি সিলেক্ট করেছিলাম যে আমি গাউন পরবো, বাট আমি কোন গাউনটা পরবো সেটা আমি বুঝতে পারছিলাম না। তো তোমাদের আমি দেখিয়েছিলাম যে আমি কোন গাউনটা পরবো। তো সেখানে তোমরা অনেকেই অনেক কমেন্ট করেছো, বাট ম্যাক্সিমাম তোমরা কমেন্ট করেছিলে যে দিদি রেড গাউনটা পরো। আর তোমাদের সবার রিকোয়েস্টে আমি রেড গাউনটাই পরেছিলাম। আর যারা যারা রেড গাউন সাজেস্ট করেছিলে তাদের মধ্যে কিছু জনের নাম আমি স্ক্রিনে দিয়ে দিলাম, তোমরা দেখে নিও। একটা ভিডিওতে তো সবার নাম মেনশন করা সম্ভব না, তাই আমি কিছু জনের নাম সিলেক্ট করে এখানে দিয়েছি। বাট যাদের নামগুলো আমি বলতে পারিনি তারা এই ভিডিওতে কমেন্ট করো, তোমাদের নামগুলো আমি নেক্সট ভিডিওতে বলে দেবো। আর ইনস্টাগ্রামে একটা বোন আমাকে কমেন্ট করে বলেছে যে দিদি কোনো একটা ভিডিওতে আমার নামটা নিও। সো থ্যাংক ইউ সালমা ফর ইউর কমেন্ট। আচ্ছা, বিয়ে বাড়িতে এসে তো আমাদের অলমোস্ট খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, বাট সেই সব ব্যাপারে তো তোমাদের সঙ্গে একটু শেয়ারই করা হলো না। উপস, আমি তো ভুলেই গেছিলাম যে বিয়ে বাড়ির সমস্ত শর্টস ভিডিও আমাদের চ্যানেলে অলরেডি আপলোড করা আছে। তবে ভিডিও শেষে তোমাদের সবার জন্য একটা কোশ্চেন আছে, দেখি তোমরা কে কে আনসার দিতে পারো। কোশ্চেনটা হলো বিয়ে বাড়িটা কোথায় ছিল, এটার আনসার কিন্তু অলরেডি আমার একটা শর্টস ভিডিওতে বলা আছে। দেখি কে কে সেই শর্টস ভিডিওটা দেখেছে তারা কিন্তু কমেন্টে জানাও যে বিয়ে বাড়িটা কোথায় হচ্ছিল।